বলবে না তো? বলবে না আমায়? ঠিক আছে, ছাড়ো, বলতে না, ছাড়ো। আরে রাগ করছো, কি মুশকিল বলো তো? দোকান বন্ধক দিতে চান? হ্যাঁ আগে বন্ধ দিতে চাই। ভালো কথা, কিন্তু এর ভ্যালুয়েশন তো 50 লাখের অনেক কম। হ্যাঁ আসলে টাকাটা খুব দরকার। তা কি কি আসছে, কত টাকা দিতে পারছেন একটু বলুন। দেখুন, এই মুহূর্তে আমি কিছুই দিতে পারছি না। বাজারে অনেক টাকা আমার ছড়িয়ে রয়েছে, আর সত্যি বলতে আপনার দোকানের ল্যান্ড ভ্যালু বলতে কিছুই নেই। আর আমি তো আপনার দোকানে বসে আপনার দোকান সামলাতে পারবো না। আমায় ক্ষমা করবেন। এই গাড়ির ডিকির মাল ওই গাড়িতে, কিন্তু চালানটা করবোটা কি? চালান করার কত কিছু আছে মাথা মোটা। সোনা, মাদক, কালো টাকা, চালান করার জিনিসের অভাব আছে? এরকম ফোন বাজে আবার। ভবানী মহাজন, হ্যাঁ বলো। আপনার মেয়ে জামাই এসেছিল টাকা চাইতে। টাকা চাইতে? কত টাকা? 50 লাখ। মনে হলো খুব দরকার, নইলে কেউ দোকান বন্ধক রাখতে চায়? খুব খারাপ লাগছিল, ব্যবসা করে খায়, আমিও তাই বলা। জানি আপনাদের ভেতরের সম্পর্ক খুব একটা ভালো না, তবু জামাই তো, দেখুন না, সব মিটিয়ে নিয়ে যদি একটু পাশে দাঁড়াতে পারেন। আমার অবস্থা তো জানেন, চারিদিকে টাকা সব ছড়িয়ে পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিটিয়ে নেবো। তো তুমি টাকা দিয়ে দাওনি তো? না না, সে সামর্থ্য আর আমার কোথায়। ঠিক আছে, রাখছি আমি। কি হয়েছে বাবা? সোম ভবানী মহাজনের কাছে গিয়েছিল টাকা চাইতে। কত টাকা? 50 লাখ। কত টাকা? ভাবছি, আচ্ছা ওই শপথ নিয়েছিল না ও, যে রত্নারে প্রিন্সিপালের চেয়ারে বসাবে? এই সমস্যা দত্ত এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, ওই চেয়ারে আমি আমার বোনকে বসাবো। এটা সমস্যা দত্তের শপথ। তাহলে কি টাকা নিয়েও চেয়ারটা কিনতে চাইছে? কিন্তু সোম আর যাই করুক করুক, ও কিন্তু ঘুষ দেবে না কাউকে। তা ঠিক ঘুষ দেবে না, তবে মানুষের মতি তো কখন কি বদলে যায় কি বলতে পারে। আচ্ছা এমন কি হতে পারে যে গোটা স্কুলটা কিনতে চাইছে? সোম, সোম, তুমি এত চিন্তা করো না, দেখো না কিছু না কিছু একটা রাস্তা ঠিক বেরোবে। কি বেরোবে পারো? চিন্তা কি আর এমনি এমনি করছি নাকি? এতগুলো জায়গায় ফোন করলাম, এতগুলো জায়গায় চেষ্টা করলাম, কোথায় কি হলো? আরে 50 লক্ষ টাকা, এই কি চারটি গাড়ি নাকি? অনেকগুলো টাকা, একসাথে এত টাকা কেউ দিতেই চাইছে না। আচ্ছা দেখো, তা বলে তো আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আর ঠিক কেউ কোনো না কোনো একটা রাস্তা বেরোবে। তুমি দেখো, আমার মন বলছে ঠিক একটা রাস্তা বেরোবে। আচ্ছা শোনো না, বলছি কি, একটাবার মা ভুবনেশ্বরীকে দেখে আসি, একটা দর্শন করে আসি, যাবে? চলো। সোম, এখনো টাকার কথা চিন্তা করে যাচ্ছ তো? না না, ভাবছি না। এখানে এলে আমার অত ভাবনা চিন্তা হয় না, মনে অনেক শান্তি থাকে। না তবে ভাবছিলাম একটা অন্য বিষয়। কি কথা বলো তো? সে অন্য বিষয়, বলবো পরে। বলো না। বললাম তো। বলবে না তো? বলবে না আমায়? ঠিক আছে, ছাড়ো, বলতে না, ছাড়ো। আরে রাগ করছো, কি মুশকিল বলো তো? আচ্ছা শোনো শোনো, ওই সেই প্রথমবার যখন তুমি পড়াশোনা শেষ করে তুমি ভুবনপুরে এলে শহর থেকে,
তখন আমি, পাজামা, কাজু আর বাটকা আমরা সবাই মন্দিরে এসেছিলাম, একটা কাণ্ড করেছিলাম। এই মায়ের কাছে গিয়ে বলেছিলাম যে মা, তোমাকে পুজো দিচ্ছি, যদি ডালায় জবা ফুল আসে তাহলে পার্বতীর সঙ্গে আমার বিয়ে হবে, আর যদি ডালের মধ্যে নীলকণ্ঠ ফুল আসে তাহলে পার্বতী যেমন আমার রাজকন্যা আছে, আমার স্বপ্নের রাজকন্যা, ঠিক সেরকমই থাকবে। কি? হ্যাঁ। তো কি ফুল এসেছিল শুনি? কি ফুল এসেছিল? ওই যে তুমি সামনে দাঁড়িয়ে আছো, জবা ফুল। আরো কত ঝড়ঝাপটা, কত অশান্তি, কত ঝামেলার পর সেই তুমি আমি এক হতে পারলাম, বলো? আমরা এখন একসাথে থাকি। সোম, বলছি কি, এমনটা যখন আগে হয়েছে তাহলে আজকেই বা তুমি করছো না কেন? মানে আজকেও একবার বলো না মাকে, মা যদি কোনো ইঙ্গিত দেন, একটাবার চেষ্টা করে দেখি, কিছু যদি মা আমাদেরকে বোঝাতে চান, কোনো ইঙ্গিত দেন। বলবো? হ্যাঁ বলো। বেশ। তুমি তো সোমের ডাক শুনতে পাও মা, আজ ওর প্রার্থনা ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না ওকে। জয় মা, জয় মা ভুবনেশ্বরী। মাগো, আজ পারুর কথায় তোমার কাছে রত্নার স্বপ্ন চাইলাম, ফিরিয়ে দিও না মা, কেমন? ফিরিয়ে দিও না মা। আমি হেরে গেলে পারু হেরে যাবে। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। জয় মা, জয় মা ভুবনেশ্বরী। সোম, সোম, হ্যাঁ, দেখো দেখো, স্বয়ং মা ইঙ্গিত দিয়েছেন সোম। হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ। হ্যাঁ বাবা, বাবা আমি জানতে পেরে গেছি যে সোমের কেন 50 লাখ টাকা দরকার। কেন? তোমার ধারণাই ঠিক, ও পুরো স্কুলটাকে কিনে নিতে চাইছে। স্কুল কিনে নিতে চাইছে? আমি যেভাবেই ওকে আটকাবো, আমি ওরে স্কুল কিনতে দেব না। পৃথিবীর কোনো শক্তি নেই আমার আটকায়। আর কোনো চিন্তা নেই সোম, আর কোনো চিন্তা নেই, তোমার জয় হবেই, তোমার জয় নিশ্চিত। আরে আমার জয় বলছো তো, বলো না আমাদের জয়, আমাদের সবার জয়। আমরা স্কুলটা কিনবো, যেভাবে স্কুলটা আমরা ঠিক কিনবো, মায়ের আশীর্বাদ আছে, আমাদের মা পথ দেখাবে।